বন্ধুরা, ইউটিউবের প্ল্যাটফর্মে যে সমস্ত ফেক ট্রিকগুলি রয়েছে, যেমন ধরুন নিজে চ্যানেলকে সাবস্ক্রাইব করা। আপনি একাই কতগুলি জিমেল অ্যাকাউন্ট তৈরি করলেন এবং সেই সমস্ত অ্যাকাউন্ট দিয়ে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন। সাব ফর সাবের মাধ্যমে আপনি আপনার চ্যানেলটিকে প্রচুর সাবস্ক্রাইবার দিয়ে সাবস্ক্রাইব করালেন। বন্ধুদের রিকোয়েস্ট করে আপনি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করালেন। যে চ্যানেলগুলি এই ধরনের ভিডিও তৈরি করেছে তারা কিন্তু কখনো তাদের চ্যানেলের মধ্যে এই ট্রিকগুলোকে অ্যাপ্লাই করেনি, বরং তারা অর্গানিক ওয়েতে, জেনুইন ওয়েতে তাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারকে গেইন করেছেন। এবং যারা এই সমস্ত ফেক ট্রিকগুলোকে অ্যাপ্লাই করেছেন তাদের চ্যানেলে প্রাথমিক অবস্থায় হয়তো বেশ কিছু সাবস্ক্রাইবারকে দেখা যেতে পারে, কিন্তু ইউটিউব অ্যালগরিদম যখন এগুলোকে ডিটেক্ট করে তখন ওই চ্যানেলগুলোকে ক্রমশ ডাউন করতে থাকে। আর সেই জন্য বন্ধুরা, জেনুইন ওয়েতে, অর্গানিক ওয়েতে ইউটিউব অ্যালগরিদমের উপরে ভরসা রেখে যদি আপনি চলতে পারেন তাহলে নিশ্চিত থাকতে পারেন অত্যন্ত অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবারকে আপনি গেইন করতে পারবেন। এবারে 1000 সাবস্ক্রাইবারকে পেতে গেলে আপনি যদি হঠাৎ করে চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করতে শুরু করে দেন তাহলে হয়তো আপনি সেটা নাও পেতে পারেন, হয়তো পেতে আপনার দেরি হতে পারে। আর সেই জন্য চ্যানেল ক্রিয়েট করবার আগে আপনি একটু স্ট্র্যাটেজিক্যাল হন। আপনি একটু ভেবে নেন যে কোন বিষয়ে আপনার চ্যানেলটিকে তৈরি করতে চাইছেন, কোন ধরনের ভিডিও আপনি তৈরি করতে চাইছেন। যে ধরনের ভিডিও আপনি তৈরি করতে চাইছেন সেই ধরনের ভিডিওর জন্য কারা দর্শক রয়েছেন, সেই সমস্ত দর্শকদের কি ডিম্যান্ড থাকতে পারে, তারা কোন ধরনের চাহিদা সম্পন্ন দর্শক, তাদের প্রয়োজনীয়তা অনুসারে কোন কোন টপিক আপনার চ্যানেলের মধ্যে আনা উচিত। এই সমস্ত প্রশ্নগুলোকে যদি আপনি নিজেকে করতে পারেন এবং এর উত্তরগুলোকে যদি আপনি নোট ডাউন করতে পারেন এবং তার উপরে নির্ভর করে আপনি যদি চ্যানেল তৈরি করার আগেই অন্ততপক্ষে 30টা ভিডিওকে তৈরি করে ফেলতে পারেন, তখন ওই বিষয়ের উপরে যখন দর্শক বন্ধুরা আসবেন তারা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করবেন। আর যদি আপনি এলোমেলোভাবে বিভিন্ন টপিক নিয়ে আসেন তাহলে কিন্তু দর্শক বন্ধু হয়তো কোনো একটি ভিডিও দেখবেন, কোনো একটি ভিডিও দেখবেন না, দু একটি ভিডিও দেখে চ্যানেল ছেড়ে বেরিয়ে যেতে পারেন। কিন্তু কোনো দর্শক বন্ধু যদি দেখেন যে সমস্ত ভিডিওগুলি একই ধরনের, একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী তৈরি করা হয়েছে, একটি নির্দিষ্ট নিশের উপর তৈরি রয়েছে, তাহলে তিনি কিন্তু একটি ভিডিও দেখতে এসে বাকি ভিডিওগুলোকেও দেখবেন। আর এর ফলে অত্যন্ত দ্রুত আপনার যেমন ওয়াচ টাইম বাড়বে, ঠিক তেমনই ইউটিউব অ্যালগরিদমও বুঝতে পারবে যে আপনার ভিডিওগুলি অত্যন্ত ভালো, দর্শকরা আপনার ভিডিওকে পছন্দ করছেন, আর যার ফলে আপনার ভিডিও রেকমেন্ডেশন বাড়তে থাকবে। ইউটিউব অ্যালগরিদম নিজেই আপনার ভিডিওগুলিকে আরও প্রচুর দর্শকদের সামনে তুলে ধরতে থাকবে। আর যখন আপনার ভিডিওগুলিকে অ্যালগরিদম নিজেই প্রচুর দর্শকদের সামনে তুলে ধরতে থাকবে তখন ন্যাচারালি আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আসাটা খুব একটা সমস্যার কিছু হবে না। সুতরাং এই স্ট্র্যাটেজি থেকে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। আপনি কোন ধরনের বিষয়ের উপর আপনার চ্যানেলটিকে তৈরি করতে চাইছেন সেই বিষয়টা সবথেকে ইম্পর্টেন্ট, এবং সেই বিষয়কে কেন্দ্র করে আপনার হাতে কতগুলি ভিডিও রয়েছে সেই টপিক লিস্টটাকে তৈরি করাটা অত্যন্ত জরুরি। যদি ইউটিউব চ্যানেল তৈরি করার আগে এই টপিক লিস্টকে আপনি তৈরি করতে পারেন, কারণ বন্ধুরা এই মুহূর্তে ভীষণ রকমের কম্পিটিশন, এই হাই কম্পিটিশনের মধ্যে আপনি যদি ভাবেন যে 2-1টা ভিডিও দিয়ে আপনার চ্যানেলটিকে স্টার্ট করবেন আর আপনি অত্যন্ত দ্রুত 1000 সাবস্ক্রাইবারকে গেইন করে ফেলবেন, এটা কিন্তু প্র্যাকটিক্যালি নাও হতে পারে। আর সেই জন্য চ্যানেল শুরুর আগে এই স্ট্র্যাটেজিকে তৈরি করুন, একটি নিশ নির্বাচন করুন, সেই নিশ অনুযায়ী অন্ততপক্ষে 30টি ভিডিওর একটা শিডিউল তৈরি করুন এবং সেই 30টি টপিকের উপরে ভিডিওকে তৈরি করুন। এবার এই ভিডিওগুলোকে আপনি নির্দিষ্ট ক্রম অনুযায়ী ইউটিউবের প্ল্যাটফর্মে আপলোড করুন। চেষ্টা করুন যে 30টি ভিডিওকে, চ্যানেল যেদিন শুরু করছেন সেদিন 15টা করে 30টা ভিডিওকে দুদিনের মধ্যে আপলোড করে দিন। বন্ধুরা, ইউটিউবের রিসেন্ট যে পলিসি রয়েছে সেই অনুযায়ী একদিনে আপনি ম্যাক্সিমাম 15টা ভিডিওকে আপলোড করতে পারেন, 15টার বেশি ভিডিওকে আপলোড করা যাবে না। এই যে 15 করে 30টা ভিডিও আপলোডের বিষয়, এই বিষয়টা অনেকের কাছে বিভ্রান্তিকর মনে হয়। এই বিষয়টিকে আরেকটুখানি পরিষ্কার করে দেওয়া দরকার। বন্ধুরা, আপনি চ্যানেল তৈরির আগে 30টা ভিডিও তৈরি করুন এবং 30টি ভিডিওকে ইউটিউবের পলিসি অনুযায়ী আপনি যেহেতু দিনে 15টি ভিডিওকে আপলোড করতে পারেন, সেজন্য যেদিন চ্যানেল তৈরি করছেন সেদিন 15টা ভিডিওকে আপলোড করলেন, তার পরের দিন আরও 15টা ভিডিওকে আপলোড করে দিলেন, টোটাল 30টা ভিডিও আপনার চ্যানেলের মধ্যে চলে গেল। এবার তার পরবর্তী সময়ে আপনি একটা নির্দিষ্ট শিডিউল তৈরি করুন। আপনি প্রতিদিন ভিডিও দিতে পারেন, সপ্তাহে 1টি করে দিতে পারেন, সপ্তাহে 3টি করে দিতে পারেন, মাসে 4টি করে দিতে পারেন। যে সময়, যে দিনে দিন না কেন, ওই নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট শিডিউল মেনেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। কেন এই স্ট্র্যাটেজির প্রয়োজন? তার কারণ হচ্ছে, যদি আপনার চ্যানেলের মধ্যে প্রথম দিন একটি ভিডিওকে আপনি আপলোড করেন তাহলে ওই ভিডিওটিকে দেখার জন্য একজন দর্শক বন্ধু আসবেন, তিনি আপনার চ্যানেলের মধ্যে একটি ভিডিওকে দেখতে পাবেন, তিনি হয়তো ভাববেন যে আপনি ইররেগুলার একজন ক্রিয়েটার, আর সেটা ভেবে আপনার চ্যানেলটাকে তিনি ছেড়ে চলেও যেতে পারেন। কিন্তু যেদিন আপনি চ্যানেলটাকে শুরু করছেন সেদিন যদি আপনার চ্যানেলের মধ্যে 15টা ভিডিও থাকে, দ্বিতীয় দিনে যদি চ্যানেলের মধ্যে 30টা ভিডিও এসে যায়, তাহলে এই প্রথম 2 দিনের মধ্যে যে দর্শক বন্ধুরা আসবেন
সেই দর্শক বন্ধুরা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 30টা ভিডিওকে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে আপনি একজন সিরিয়াস ক্রিয়েটার। আপনার সিরিয়াসনেস আপনার এই ভিডিওগুলির মধ্যে দিয়ে যখন প্রকাশ পাবে তখন দর্শক বন্ধুরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে থেকে যাবেন। আর সেই জন্যই আপনার চ্যানেলের মধ্যে 30টা ভিডিওকে আপলোড করেই চ্যানেলকে স্টার্ট করার চেষ্টা করুন। দুদিনে 15-15-30 এবং তার পরবর্তী পর্যায়ে এটি নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আপনি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে পারেন, সপ্তাহে 5টি করে ভিডিও আপলোড করতে পারেন, অথবা মাসে 4টি ভিডিওকেও আপলোড করতে পারেন। যেটা আপনার জন্য সুবিধাজনক হবে সেই নির্দিষ্ট শিডিউলকে অবশ্যই আপনাকে মেনটেন করে ভিডিও আপলোড করে যেতে হবে। আর তাহলে দেখবেন ওই নির্দিষ্ট সময়ে দর্শকদের সঙ্গে ইউটিউব আপনার চ্যানেলটিকে কানেক্ট করতে চাইছেন, যা আপনার চ্যানেলের মধ্যে অর্গানিক ওয়েতে সাবস্ক্রাইবারকে অ্যাড করতে সাহায্য করবে। কিন্তু বন্ধুরা, চ্যানেলের শুরুর দিনে অ্যালগরিদমের কাছ থেকে এই সাপোর্ট আপনি পাবেন, কিন্তু এই সাপোর্টকে আপনি দীর্ঘ সময় পাবেন না। এই সাপোর্টকে আপনাকে ধরে রাখতে হবে, আর ধরে রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ভিডিও। আপনার ভিডিওর মধ্যে একটা ভ্যালুকে ক্রিয়েট করতে হবে। যদি আপনার ভিডিওর মধ্যে ভ্যালু ক্রিয়েট না হয়, যে ভিডিও দর্শকদের প্রয়োজন সেই ধরনের ভিডিও যদি আপনি তৈরি না করতে পারেন, সেটা ইনফরমেশন ভ্যালু হতে পারে অথবা এন্টারটেনমেন্ট ভ্যালু হতে পারে। যে ধরনের ভ্যালু হোক না কেন, দর্শক বন্ধুরা যখন আপনার ভিডিও দেখছেন তখন তারা যেন একটা স্যাটিসফ্যাকশন ফিল করেন। দর্শকদের এই স্যাটিসফ্যাকশনটাই কিন্তু দর্শক বন্ধুকে চ্যানেলের সঙ্গে কানেক্ট করবে এবং তিনি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে থেকে যাবেন। আর যে সমস্ত ক্রিয়েটাররা অত্যন্ত দ্রুত এই 1000 সাবস্ক্রাইবারকে গেইন করছেন বা চ্যানেল তৈরি করবার পরেই অত্যন্ত ফাস্ট গ্রো করছেন, তারা কিন্তু চ্যানেল শুরুর আগেই স্ট্র্যাটেজিকে তৈরি করছেন। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখাবেন। নেক্সট ভিডিওতে ভালো থাকবেন। ধন্যবাদ।